গাজায়ও সাম্প্রতিক সংঘাতের ফলে ব্যাপক ধ্বংসাজ হয়েছে, সর্বত ধ্বংসের চিহ্ন রেখে গেছে। ঘরবাড়ি স্তূপে পরিণত হয়েছে, অবকাঠামো ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ অকল্পনীয় দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। ধ্বংসের মাত্রা অভাবনীয়, আস্তে আস্তে এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার পরিস্থিতি চরম বিপর্যয়ের চেয়ে কম কিছু নয়। এই মানবিক বিপর্যয় মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং ডিসাইসিভনেস ভাবে পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ উপেক্ষা করা যাবে না এবং যারা দায়ী তাদের জবাবদিহিতার ব্যাপারে পদক্ষেপ নেওয়া বিশ্বের দায়িত্ব। এই সংঘাতের প্রভাব তাৎক্ষণিকভাবে দৃশ্যমান ক্ষয়ক্ষতির চেয়েও অনেক বেশি। বিশেষ করে শিশুদের উপর মানসিক আঘাত হয়েছে, তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। গাজার পুনরুদ্ধার এবং পুনর্গঠনে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাৎক্ষণিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তা উভয়ই প্রদান করতে হবে। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে উপাসনালয়গুলো রেহাই পায়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, বোমাবর্ষণে অসংখ্য মসজিদ এবং গির্জা ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর এই সহিংসতার ঘটনা গভীর উদ্বেগের কারণ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কোনো পরিস্থিতি উপাসনালয়গুলোকে লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য নয়। এই স্থানগুলো আত্মিক প্রশান্তি, সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। এগুলোর ধ্বংস ধর্মীয় স্বাধীনতার ক্ষতি এবং সমাজের সুতা ছিঁড়ে ফেলার প্রতিনিধিত্ব করে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের আক্রমণের স্পষ্ট নিন্দা জানাতে হবে এবং জবাবদিহিতার দাবি জানাতে হবে। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা এবং উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা মৌলিক নীতি গ্রহণযোগ্য। ধর্মীয় স্থানগুলো ধ্বংস করার পাশাপাশি কবরস্থান অবমাননা এবং মৃতদের প্রতি সহিংসতার বিষয়ে উদ্বেগজনক অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং মানবিক সংস্থাগুলির প্রতিবেদন থেকে জানা যায়, কবরস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং মৃতদেহের প্রতি অসম্মান দেখানো হয়েছে। এই ধরনের কাজ যদি প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। ইচ্ছাকৃতভাবে কবরস্থান অবমাননা এবং মৃতদের প্রতি অসম্মান করে এমন পৈশাচিক কাজ সহ্য করা হয় না। এই কাজগুলো মানবিক মর্যাদা এবং মৃত্যুর পবিত্রতা, এমনকি মৃত্যুর ক্ষেত্রেও সম্পূর্ণ উপেক্ষা প্রদর্শন করে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই অভিযোগগুলো সম্পর্কে নিরপেক্ষ এবং সঠিক তদন্তের দাবি জানাতে হবে। যারা এই ধরনের জঘন্য কাজের জন্য দায়ী, তাদের অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। চতুর্থ পর্ব, অবকাঠামোর উপর ব্যাপক আক্রমণ। গাজার ধ্বংসযজ্ঞ কেবল উপাসনালয় এবং কবরস্থানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি অঞ্চলটির কার্যক্ষমতা ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার একটি পদ্ধতিগত প্রয়াস। হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগার সবই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মানবিক সংকটকে আরও তীব্রতর করে তুলেছে। বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সামগ্রিক শাস্তির শামিল। হাসপাতাল ধ্বংসের ফলে অসুস্থ এবং আহতরা গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্কুল বোমাবর্ষণের ফলে শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা আরও বেশি কষ্টের চোট সৃষ্টি করছে। বেসামরিক জনগোষ্ঠীও টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পঞ্চম পাতের মানবিক ক্ষতি। চলমান সংঘাত গাজার বেসামরিক জনগোষ্ঠীর উপর বিধ্বংসী প্রভাব ফেলেছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে শিশু, মহিলা এবং বৃদ্ধ।
আহতের সংখ্যা ক্রমবর্ধমান। ইতিমধ্যে তীব্র চাপের মুখোমুখি স্বাস্থ্য সেবা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এই সংঘাতের মানবিক অপরিমাপ। পরিবারগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গেছে। জনগণের উপর, বিশেষ করে এরা ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে এমন শিশুদের মনোপরে মানসিক আঘাত এসেছে, তার দীর্ঘমেয়াদী পরিণতি হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই বেসামরিক জনগণের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে এবং যারা প্রয়োজনে তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ পথ নিশ্চিত করতে হবে। আহত এবং স্থানচ্যুত মানুষদের তাৎক্ষণিক চিকিৎসা, আশ্রয়, খাদ্যদ্রব্য নির্বাচন। শেষ্ঠপূর্ব আন্তর্জাতিক হস্তক্ষেপের গাজার ভয়াবহ পরিস্থিতিতে তাৎক্ষণিক আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি রয়েছে। সহিংসতা বন্ধ করতে হবে এবং আমার থমক প্রয়োজন। এহুচ্ছেদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এমন একটি ন্যায়ের সঙ্গে এবং স্থায়ী সমাধানের জন্য কাজ করতে হবে যে হবে সংঘাতের মূল কারণগুলো সমাধান করবে। পদক্ষেপ নিতে ব্যর্থ হলে গাজার জনগণ এবং সমগ্র অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি হবে। মানবিক এই জেজিএর সময় আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না। বেসামরিক জনগণকে সুরক্ষিত করার জন্য, মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করার জন্য এখন খুঁটনি সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের সময়। বিশ্ব দেখছে এবং ইতিহাস এই সংকটের প্রতি আমাদের প্রতিক্রিয়ার বিচার করবে। আসুন আমরা শান্তি, ন্যায় বিচার এবং সহানুভূতির পথ বেছে নিই। গাজার জনগণের চেয়ে কম কিছু আশা করে না।